আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলতেছেন, উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে জানিয়ে দিচ্ছেন মুনাফিকদের কথা, মুনাফিকদের পরিচয় তুলে ধরেছেন। মুনাফিক হচ্ছেন তারা যারা নাকি হেদায়েতের পরিবর্তে, হেদায়েতের বিনিময়ে তারা গুমরাহি ক্রয় করেছে, গুমরাহকে গ্রহণ করেছে। আর যে গুমরাহকে তারা গ্রহণ করেছে সেটা তাদের জন্য লাভজনক হয়নি, আর তারা হেদায়েত প্রাপ্ত নয়। মুনাফিকরা কি করেছে? হেদায়েতের পরিবর্তে তারা গুমরাহ পথভ্রষ্টতাকে, কুফরিকে তারা গ্রহণ করেছেন, আর গ্রহণ করে তাদের কোনো লাভ হয় নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলে দিচ্ছেন, উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। মুনাফিকরা হেদায়েতের বিনিময়ে গুমরাহকে ক্রয় করেছেন, তাদের ব্যবসা লাভজনক হয়নি, আর তারা সঠিক পথ প্রাপ্ত নয়। তাদের উদাহরণ হচ্ছে এমন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় জানিয়ে দিচ্ছেন যে মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবা আল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিন লা ইউবসিরুন। মুনাফিকদের অবস্থা হচ্ছে এমন, যেমন এক ব্যক্তি আগুন জ্বালানোর পরে সেখানে অনেক আলোকিত হয়ে গেল, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই আলোর জ্যোতিটাকে অপসারণ করে দিলেন, নিভিয়ে দিলেন। ফলে মুনাফিকরা ঘন অন্ধকারে এসে গেল, ঘন অন্ধকারের মধ্যে পড়ে গেল যে তারা কিছুই দেখতে পায় না, তারা কিছুই দেখতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা হেদায়েতের বিনিময়ে কুফরিকে গ্রহণ করেছে, গুমরাহকে গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে হেদায়েতটাকে ছিনিয়ে নিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। হেদায়েতের বিনিময়ে যারা কুফরিকে ক্রয় করেছে, গুমরাহকে ক্রয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে হেদায়েতটাকে ছিনিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় জবাব দিচ্ছেন, কোরআনের ভাষায় জানিয়ে দিচ্ছেন, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। মুনাফিকদের অবস্থা হচ্ছে এমন, তারা হচ্ছে বধির, তারা হচ্ছে বোবা, তারা হচ্ছে অন্ধ, কাজেই তারা হেদায়েতের দিকে কখনো ফিরে আসবে না। হেদায়েত থেকে ছিনিয়ে নিয়েছেন আল্লাহ তাআলা, হেদায়েতের মধ্যে তারা আসবেই না। আল্লাহ তাআলা হেদায়েতের উপর তাদের পর্দা সৃষ্টি করে দিয়েছে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে আরো বলতেছেন, আরো উদাহরণ দিচ্ছেন যে কোরআনের ভাষায় এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফীহি যুলমাতুন ওয়া রা'দুন ওয়া বারক يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت الله محيط بالكافرين। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের অবস্থা বর্ণনা করতে গিয়ে আরো একটি উদাহরণ দিলেন যে মুনাফিকরা আকাশের বর্ষণ মুখর মেঘ
ছাদে আছে কালো অন্ধকার, বজ্রপাত এবং বিদ্যুৎ চমক। যখনই বজ্রপাত হয় তারা মৃত্যুর ভয়ে মুনাফিকরা কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুনাফিক কাফেরদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে আছে। মুনাফিকদের মন হচ্ছে এমন, যখন আল্লাহ তাআলার হেদায়েত তারা পায় তাদের মনে স্থির থাকে, আর যখন তাদের দুঃখে কষ্টে তাদের সাথে যখন উপস্থিত হয় তখন যেন মেঘ বর্ষণের মতো তারা সন্দেহের মধ্যে পতিত হয়ে যায়। কি বলেন কথা ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মুনাফিকের অবস্থা হচ্ছে এমন, যখন ইসলামের জয় দেখে তখন তাদের মন স্থির থাকে, আর যখন এর বিপরীত যখন দেখে তখন তারা কুফরের মধ্যে লিপ্ত হয়ে যায়। যখন ইসলামের ভালো থাকে তখন তারা ভালো থাকে, যখন ইসলাম খারাপ থাকে তখন তারা কুফরের দিকে ধাবিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকের আলোচনা সূরাতুল বাকারার মধ্যে 13টি আয়াতের মধ্যে সুন্দর করে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, সূরাতুল মুনাফিক নামে একটা সূরা অবতীর্ণ করে দিয়েছেন কোরআনের মধ্যে। সেই সূরাটির নাম কি? সূরাতুল মুনাফিকুন। মুনাফিকরা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিচ্ছেন, আকাদুল বারকু ইয়াখতাফু আবসারুকুম কুল্লামা আদাআ লাকুম মাশাউ ফীহি ওয়া ইযা আযলামা আলাইহিম ক্বালু ওয়া লাম শাআল্লাহু লাযহাবা বিসাম'ihim ওয়া আবসারihim ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মুনাফিকদের অবস্থা এমন যে যখন বিদ্যুৎ চমকায় তখন যেন তাদের প্রাণ শক্তি দৃষ্টি শক্তি যেন হরণ হয়ে যায়। যখন বিদ্যুৎ চমক তাদের সামনে প্রকাশিত হয় সেই আলোতে তারা পথ চলতে থাকে। আবার যখন অন্ধকার ছেয়ে যায় তখন তারা আবার থমকে দাঁড়ায়। আল্লাহ তাআলা ইচ্ছে করলে তাদের দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি হরণ করতে পারতেন, কিন্তু না, আল্লাহ তাআলা তা করেন নাই। আল্লাহ তাআলা এভাবেই বলতেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সর্ব বিষয়ে সবকিছুর উপর ক্ষমতাবান। চিন্তা করেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সর্ব বিষয়ে সবকিছুর উপর কর্তৃত্বের অধিকারী, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। তিনি ইচ্ছা করলে মুনাফিকদেরকে জমিনের মধ্যে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু তিনি দেন নাই। তাদের শ্রবণ শক্তি তাদের দৃষ্টি শক্তি তিনি হারাম করতে পারতেন, কিন্তু তিনি করেন নাই। তিনি তাদেরকে সুযোগ দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, প্রত্যেকটি মানুষের ইমান অনুযায়ী তাদেরকে ইমানের নূর দেওয়া হবে, আলো দেওয়া হবে। সেই নূরের আলোতে তারা সামনের দিকে চলতে থাকবে। কারো আলো এরকম হবে যে অনেক বহু মাইল পর্যন্ত সে চলতে থাকবে। আবার কারো ইমানের পরিমাণ অনুযায়ী তাদেরকে আলো দেওয়া হবে, যে সামনে অগ্রসর হবে আবার নিভে যাবে, আবার সামনে অগ্রসর হবে আবার নিভে যাবে। ইমানের পরিমাণ অনুযায়ী তাকে আলো দেওয়া হবে। এরকম ভাবে এমন মানুষ সেখানে থাকবে যে কারো আলো, ইমানের আলো যখন রাস্তা চলতে থাকবে, চলার আগে সেই আলোটা নিভে যাবে। এরাই হচ্ছে প্রকৃত মুনাফিক। এই মুনাফিকের আলো থাকবে না। তাই যখন মুনাফিকরা সামনের দিকে চলতে থাকবে, অগ্রসর হইতে থাকবে মুমিন নারীদের সাথে, তখন তাদেরকে বলবে, হে মুমিন নারী, তোমরা একটু দাঁড়াও, আমরা তোমাদের আলোর সাথে যেন সামনে চলতে পারি, একটু থামো, আমরা যেন যেতে পারি। তখন মুমিন নারীরা বলতে থাকবে, তোমরা পিছনে সন্ধান করো। কোথায় সন্ধান করো? কোথায় সন্ধান করো? পিছনে সন্ধান করো। সেখানে আর তাদের কোনো বন্ধুত্ব থাকবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যত ধরনের মুনাফিকি কাজ আছে সেই সমস্ত মুনাফিকি কাজ থেকে আমাদের সকলকে হেফাজত করুন। সকলেই বলি আমিন। পরিপূর্ণ দ্বীন এবং ইসলামের উপর চলার জন্য তৌফিক
দান করুন, সকলেই বলি আমিন। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। আমি হাদিস তেলাওয়াত করেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের ভাইয়ের জন্য ওই জিনিস পছন্দ না করিবে যে জিনিস তুমি তোমার জন্য পছন্দ করো, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। প্রকৃত মুমিন হইতে গেলে যে নিজের ভাইয়ের জন্য ওই জিনিসটা বেশি পছন্দ করতে হবে যে জিনিসটা আমার জন্য আমি পছন্দ করি, তাহলে সে আমি প্রকৃত মুমিন হতে পারবো। সেজন্য আমাদেরকে সকলকেই এক ভাই আরেক ভাইয়ের প্রতি মহব্বত ভালোবাসা আল্লাহ তাআলা পয়দা করে দিন, যেন সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের মাঝে থেকে হিংসা নিন্দা সমস্ত ধরনের খারাপ থেকে হেফাজত করে, সকলেই বলি আমিন। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করে, সকলেই বলি আমিন।